লাস্ট ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সেই কারণে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকে দেখাই যে এত সেজে গুজে পটের বেবি সেজে আমি কোথায় যাচ্ছি, সেটাই তোমাদেরকে আজকে ব্লগের মাধ্যমে দেখাবো। তো আজকের কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো, তো সেই মনে একটা খুশি নিয়ে বেরিয়েছিলাম বাড়ির থেকে। চলে এসেছি এখন কল্যাণী স্টেশনে এসে এখন ওয়েট করছি ট্রেনের জন্য। আমার এই দুটো বান্ধবী অনেকটা দূর থেকে এসছে, তো ওদের সাথেই আমি জয়েন হয়ে যাই। আর এখন আমরা পৌঁছে যাচ্ছি কাঁচরাপাড়া স্টেশনে। কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছি, আর এসে শুরু হয়ে গেছে সাজাগুজু করা। মানে এই লিপস্টিক পরে আসেনি, তাই একে আমরা দুজন মিলে ধরে লিপস্টিক পরিয়ে দিচ্ছিলাম। মানে প্রথমে ও পরিয়েছে, তাতে হয়নি, আমি এবার ওখানে পাকাও মারতে গেছি। তারপরে ফাইনালি এখন আমরা কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়ে আমরা চলে যাচ্ছিলাম আপের দিকে। আপের লাইনে গিয়ে দাঁড়িয়ে দেখলাম যে আমাদের আর একটা যে বান্ধবীর আসার কথা ছিল সেখানে সে এখন এসে পৌঁছায়নি। তাই আমরা ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছিলাম আর ঘুরঘুর করছিলাম। অ্যাকচুয়ালি ওর জন্য আমরা ওয়েট করছিলাম। তো ফাইনালি ও এসে কিন্তু পৌঁছে গেছে। এটা হলো বার্থডে গার্ল। যেহেতু কেক নিয়ে এসেছি, তোমরা আই থিঙ্ক বুঝেই গেছো যে নিশ্চয়ই জন্মদিনই হবে। তো আমরা ডিসাইড করেছিলাম যে এই রেস্টুরেন্টটায় যাবো আমরা সেলিব্রেট করতে। ওটা না রাতের বেলা অ্যাম্বিয়েন্সটা বেশি ভালো লাগে। এখন তো একটু বিকেল বিকেল ছিল, সেই কারণে আমরা ভাবলাম পাশেই ছিল একটা পার্ক, তো সেখানে গিয়ে একটু চাফা খাবো, একটু ফটো তুলবো, দেন আমরা রেস্টুরেন্টে যাব। তো পার্কে গিয়ে বেশ একটু মজা করছিলাম, একটু ফটো তুলেছি, চা খেয়েছি। তার মধ্যেই উঠে গেছে প্রচণ্ড বেগে ঝড়। মানে এত ঝড় উঠেছে মনে হচ্ছিল না আমাদের উড়িয়েই নিয়ে চলে যাবে। মানে কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে একবার তোমরা দেখো। প্রত্যেকটা মানুষ ওখানে দাঁড়িয়েছিল, তারা প্রত্যেকে বাড়ি চলে গিয়েছিল। তারপরে আমাদের যেহেতু কেকটাও কাটা হয়নি, আর আমরা যে রেস্টুরেন্টে যাই ভেবেছিলাম সেটাও বেশ অনেকটাই দূরে। আর এই ঝড়ের গতি দেখেই বোঝা যাচ্ছিলো এই সহজে থামার ঝড় নয়। আর এত পরিমাণে মেঘ করেছিল, মানে কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তো ওখানেই দাঁড়িয়ে আমরা কোনো রকমের কেকটাকে কাটিং করিয়েছি, কিন্তু এত পরিমাণে ধুলো উঠছিল কেকের মধ্যে, তো ধুলো টুলো লেগে একদম একাকার। কেকটাও দেখো প্রায় 2-2.5 ঘন্টা আমাদের সাথে ছিল, ফ্রিজে ছিল না, একটু গলে গেছিলো। বাট কেকটা না দারুণ খেতে ছিল। তোমরাও যদি এরকম কেক কিনতে চাও তাহলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। তো আমরা কেকও সেরমভাবে খেতে পারিনি, মানে একটুখানি কেক আমরা সবাই মিলে খাই। আর মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওখান থেকে বেরোনোর একটা প্ল্যানিং করতে থাকি। তো তাড়াতাড়ি করে আমরা কেকটা কাটিং করে কয়েকটা ছবি ক্লিক করে ওখান থেকে বেরিয়ে যাই। পাশেই ছিল এই সহজপাঠ নামে এই ক্যাফেটা। তো ভাবলাম যে দূরে যাওয়ার আর দরকার নেই, পাশের এই ক্যাফের থেকে কিছু টুকটাক খেয়ে বেরিয়ে পড়বো। বাট ওই ক্যাফেতে গিয়ে আমরা দেখি পুরো সব সিটগুলো বুক রয়েছে, মানে কোনো ফাঁকা জায়গা ছিল না। তার মধ্যে কারেন্ট চলে যায়, আর আরও প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়। তো আমরা একটা টোটো ধরে এবার স্টেশনের দিকে যাচ্ছি। ওকে আমরা গিফটগুলো দেওয়ারও সময় পাইনি, টোটোতে উঠে গিফটগুলো দিচ্ছি। আর টোটোতে ওঠার পরপরই জমিয়ে বৃষ্টি নেমে গেছে। এই যে দেখো, মানে যেই তিরপলগুলো যেগুলো থাকে টোটোর সাইডে, ওগুলোও উড়ে যাচ্ছে, মানে ধরে রাখতে পারছি না। সবাই আমরা যত সেজে গুজে এসেছিলাম সবাই চুলটুল বেঁধে নিয়েছি, চুলটুল মানে রীতিমতো ভিজেই গেছে। এত ঝড় এত বৃষ্টি, মানে এরকম এক্সপিরিয়েন্স আমার প্রথম হয়েছে এরকম বাইরে এসে। আর এই এত বৃষ্টির কারণে আমাদের সব প্ল্যানিং একদম মাঠে মারা গেছে। যাই হোক, তারপরে আমরা কেকটাও প্যাকিং করে নিয়েছিলাম আর ওকে দিয়ে দিয়েছিলাম যে তুই বাড়িতে গিয়ে ওটা খেয়ে নিস। আর বাড়ি ফেরার সময় একটু খিদে পাচ্ছিল, তাই একটা চাউমিন নিয়ে নিয়েছিলাম। স্টেশনে বসে আমি খাচ্ছিলাম, যেহেতু বৃষ্টি পড়ছিল সো বাড়ি যেতে পারছিলাম না। আমি 1 প্লেট খেয়েছি আর 1 প্লেট চাউমিন বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। আর ফেরার সময় আমি নোকে এত জোরে একটা গুঁতো খেয়েছি যে বাড়ি এসে এত ব্যথা করছিল যে আমি কাটতে বাধ্য হয়েছি নেলসগুলো। যাই হোক, আজকে ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।